প্রযুক্তি বলেন, আধুনিকতা বলেন, বর্তমান সামাজিকতা বলেন, সবগুলো এখন আগের থেকে অনেক দূর অ্যাডভান্স হওয়ার কারণে আমরা এখন এই সামাজিকতার কারণে অনেক সময় অনেক কাজ আমাদেরকে বাধ্য হয়ে করতে হয়। এখন আমাদের এই অশান্তি থেকে বাঁচার উপায় একটাই, আমরা এটা সকলেই জানি। আমাদের আদি পিতা আদি মাতা তারা বেহেশতের মধ্যে খুব সসম্মানে এবং স্বাধীনভাবে চলছিল। শুধু একটি আল্লাহ তাআলার নির্দেশ তারা অমান্য করার কারণে তাদের এই দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা এই দুনিয়াতে এসে ইতিহাসে দেখে পাওয়া যায় দীর্ঘ সময় আল্লাহর কাছে তারা অনুতপ্ত হৃদয় নিয়ে তারা তাদের ভুলের স্বীকৃতি দিয়েছিল এবং এভাবেই বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমাদের নফসের গোলামির কারণে আমরা কি করেছি? ভুল করেছি, তোমার বিধান লঙ্ঘন করেছি। তুমি যদি আমাদেরকে তোমার রহমতে আশ্রয় না দাও তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মতো অন্তর্ভুক্ত হয়ে যাব। কাজেই তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে এভাবেই বলেছিলেন, ক্ষমা করব কিন্তু শর্ত এখানেও একটা। ওই বেহেশতে যেমন একটা শর্ত দিয়েছিলাম, সারা বেহেশতের মধ্যে যত গাছ নিয়ামত সব তোমরা উপভোগ করবে, শুধু এই গাছের নিচে তোমরা যাবে না। আবার তোমাদের একটা শর্ত আমি আরোপ করব এবং আমি একটা জীবন বিধান তোমাদেরকে দান করব, যদি একে মানতে পারো জান্নাতে যেমন শান্তিতে ছিলে দুনিয়াতেও তোমাদের শান্তিময় হবে। বলেন আলহামদুলিল্লাহ। সেটা কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে এমন একটা বিধান পাঠাবো যার অনুসরণ যদি তোমরা করো তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওই জান্নাতের ছেলে বললাম যেমন ছেলে দুনিয়াটাও তোমাদের জান্নাত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ।